পিতার বর্তমানে যদি তার ছেলে মারা যায় তাহলে নাতি পুতিরা সম্পদ পায় কিনা। আমরা জানি অনেক সময় এমন হয় যে পিতা জীবিত আছে কিন্তু সন্তান মারা যায়, ওই সন্তানের ঘরে যে ছেলে মেয়েরা আছে অর্থাৎ ওনার নাতি পুতি যারা আছে ওরা সম্পত্তি পাবে কিনা। এক্ষেত্রে শরিয়ার মাসালা হচ্ছে, যদি ওনার সন্তানটা একমাত্র সন্তান হয় অর্থাৎ ওনার একমাত্র ছেলে, ওই ছেলে মারা গেছে এবং ওই ছেলের ঘরে নাতিপুতিরা আছে আর অন্য কোনো ছেলে তার নাই, একমাত্র ছেলে সেটা মারা গেছে, তাহলে এমন দাদা থেকে নাতিপুতিরা সরাসরি সম্পত্তি পাবে এবং ফারাজের নীতিমালা অনুযায়ী পাবে। আর যদি ওই দাদার অন্য কোনো সন্তান থাকে অর্থাৎ তার একাধিক ছেলে আছে, একজন ছেলে মারা গেছে এবং ওই ছেলের ঘরে নাতিপুতি আছে, তাহলে ইসলামী ফারায়েজের নীতিমালা অনুযায়ী এই নাতিপুতি সরাসরি তার দাদা থেকে সম্পত্তি পাবে না, যেহেতু এদের চাচারা জীবিত আছে তাছাড়াই সম্পত্তি পাবে এবং বাতিলের সম্পত্তি পাবে না। তবে এই ক্ষেত্রে শরীয়ত অনেকেই এই বিষয়টা প্রশ্ন করে থাকে যে ইসলাম তাহলে এই ক্ষেত্রে এদেরকে বঞ্চিত করলো কেন। আসলে ইসলাম বঞ্চিত করেনি। ইসলামের বিধান এক্ষেত্রে হচ্ছে, ইসলাম এক্ষেত্রে দাদাকে একটা অপশন বেছে দিয়েছেন, সেটা হচ্ছে দাদা এক্ষেত্রে তাদের জন্য ওসিয়ত করে যাবে। ওসিয়ত করলে সম্পত্তির পরিমাণটা এক সুলুস অর্থাৎ টোটাল সম্পত্তির 3/1 ওসিয়ত করা যায়। এক্ষেত্রে তাদের প্রাপ্য হকের চেয়েও বেশি ওসিয়ত করতে পারে। এই জন্য দাদা এক্ষেত্রে ওসিয়ত করে যাবে। তো ফারায়েজের নীতিমালা অনুযায়ী তারা সরাসরি দাদাকে সম্পত্তি পাবে না। আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে 1961 সালে যে অধ্যাদেশ আইয়ুব খান যেটা করে গেছে, ওখানের মধ্যে দাদার থেকে সরাসরি নাতিরা সম্পত্তি হবে এই মর্মে আইন আছে। ওই আইনটা আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। অতএব ইসলামী আইন অনুযায়ী সন্তান মারা গেলে পিতার বর্তমানে, তাহলে ওই পিতা থেকে ওই দাদা থেকে তার নাতিপুতিরা সন্তান সম্পত্তি সরাসরি পায় না, পাওয়ার সুযোগ হচ্ছে ওসিয়ত করে যেতে হবে। আইয়ুব খান যে আইন করে গেছে 1961 সালে, সেই আইন অনুযায়ী রাষ্ট্রীয় আইন হয়তো আছে, আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য ওই আইন মানা আমাদের জন্য জায়েজ হবে না। আমরা ইসলামী আইন মানবো এবং সন্তান মারা গেলে জন্য ওসিয়ত করে যাব। হ্যাঁ, যদি এমন হয় তাছাড়া ওসিয়ত না করে গেলেও সম্পত্তি দিতে চায় বা দেয়, তাহলে সেটা হেবা হবে, দেওয়ার সুযোগ তো আছে, কিন্তু শরীয়তের আলোকে তারা পাবে না।